এই লাভ ব্রিজের পাশেই এই যে লাভ ডেরা। আসসালামু আলাইকুম, সকলকেই জানাই আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমাদের দেখতে পাচ্ছেন সবাই আমরা গাড়ির মধ্যে। তো আজকে আমাদের এই ভিডিও ব্লগটি হতে যাচ্ছে দ্বিতীয় একটা ভিডিও ব্লগ, পার্ট 2 এর একটা ভিডিও ব্লগ, যেটা আমার ইউটিউব চ্যানেলে চলছে। পার্ট 1 যেটা ইউটিউব চ্যানেলে ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা মানিকগঞ্জ, এটা ঘিওরে অবস্থিত। আর এই রিসোর্টের যেই ফার্স্ট যে ব্লগটাতে ডিটেলস দেওয়া আছে, ওখানে ডেসক্রিপশনে ফোন নাম্বার আছে, তো সেখান থেকে আপনারা রিজার্ভেশন করতে পারবেন। আর আজকে মূলত আমাদের যে পর্বটা, এটা পার্ট 2 এর একটা পর্ব। আর এই পর্বে আমরা আপনাদেরকে যে রুম রিভিউ, এই রুম রিভিউটা দিতে চলেছি। তো সেখানে আজকে রাত্রে আমরা নাইট স্টে করব। 1টার দিক থেকে আমরা এই জার্নি শুরু করলাম। আমরা গাড়িতে আছি, এখন আছি টেকনিক্যাল মোড়ে। আপনাদেরকে একটু দেখাই, এটা টেকনিক্যাল মোড় পার করে চলে আসলাম। গাবতলীর দিকে যাচ্ছি, সোজা আমিনবাজার ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে দিয়ে আমরা ঘিওরে চলে যাব। শুরু করছি আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমরা আপনাদেরকে রুম রিভিউ সহ রাত্রে কি হচ্ছে, বিকেলের যেই ওখানে বেড়ানো, ভ্রমণ করা এবং ওখানে সুইমিং সহ আরও যা যা থাকছে সবই আপনাদেরকে দেখাবো। এবং পরবর্তী সকাল পর্যন্ত ওখানে আমরা কি করলাম সবই দেখাবো। কিভাবে নাস্তা করলাম, নাস্তা কি আছে, রাইডগুলো কি আছে, সবই আমরা দেখাবো। সাথেই থাকবেন। আর আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকন বাজিয়ে পাশেই থাকবেন। তো চলুন শুরু করা যাক। এখানে যে আমরা সুইমিং পুলে উঠবো, সুইমিং পুলে নামবো, রাইডে উঠবা, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়েন। থ্যাংক ইউ স্যার। কামাবা ওকে। সাইকেল চালায় আসলে অনেক মজা লাগছে। আমি কয়েকদিন আগেই সাইকেল চালানো শিখছি। বাসার নিচে প্র্যাকটিস করতাম, তো ওইখান থেকে শিখছি, কারণ আগে তো সাইকেল চালাইতে পারতাম না। শেখার পরে এখন দেখি যে সব জায়গায় মোটামুটি চালাইতে খুব মজা লাগে, যে কারণে শিখে ফেললাম। আর এখন এখানে 1 ঘন্টার মতো চালাইছি, আসলে অনেক মজা লাগছে। হ্যাঁ, অনেক ভালো লাগছে। ডেরা রিসোর্টে কেমন লাগছে তোমার? ডেরা রিসোর্টটা বেশ সুন্দর, এখানের পরিবেশটা অনেক সুন্দর, তো সব কিছু মিলাই অনেক ভালো লাগছে। রুমটা অনেক ভালো, হ্যাঁ, কটেজ। বাস্কেটবল খেলা হচ্ছে এখন। ফ্রান্স, ওয়াও, শান ফাস্ট। আমরা ডেরা রিসোর্টের রিসেপশনে আমরা চলে আসছি। এখানে অপারেশন ম্যানেজার ফারুক হোসেন ভাই। জি, কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? তো আমার মেয়ের তো খুব ভালো লাগছে। কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ, এখানে সুহি আছে এবং অপারেশন ম্যানেজার আছে ডেরা রিসোর্টের। যে আপনি একটু ডেরা রিসোর্টের ঈদের আপনাদের কেমন কি কাটাইলেন, এটা আমাদেরকে একটু জানাবেন আর কি। নর্মালি আসলে সবাইকে ঈদ মোবারক। আমরা ঈদটা বেশ ভালো কাটালাম, খুব ব্যস্ততার সাথে কাটালাম। এবং এইখানে যারা যারা এসেছিলেন ম্যাক্সিমামই ঢাকা থেকে, এবং তারা ম্যাক্সিমাম অনেকে নাইট স্টে, ডে লং সেভারাল প্যাকেজ নিয়ে আসছে। সো আমাদের সব ধরনের প্যাকেজ আছে। নাইট স্টেটাও আমাদের এখানে জনপ্রিয়। নর্মালি ঈদের টাইমটাতে নাইট স্টেটা বেশি হয়েছে। সো যেমন আপনিও যে নাইট স্টে প্যাকেজ আসছে, সেম টাইপের প্যাকেজেই মানুষজন বেশি আসছে। কারণ ডে লংটা ফ্যামিলি ডে লং হয়েছে কিছু, বাট নাইট স্টেটাই বেশি হয়েছে আর কি। ডে লং এর প্যাকেজগুলোর একটু প্রাইসিং বা বিবরণ একটু বলবেন। আসলে ডে লংটা তো ভ্যারি করে। এখন যেটা অফার চলছে এখন 2900 টাকা, এটা 3500 টাকাও হয়, অনেক সময় 3400 টাকা হয়। এখানে বিবরণীতে আপনার এখানে লাঞ্চ থাকতেছে ইনক্লুডিং, এবং স্ন্যাক্স, বাফেট লাঞ্চ অ্যান্ড স্ন্যাক্স থাকছে। আর ডে লংটাতে আর মূলত আপনার সেভারালি আপনার আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে
সুইমিংটা ইনক্লুড করে দিই। সুইমিংয়ের সাথে সাথে আপনার থাকবে হচ্ছে আপনার ওয়েব পুলটা থাকবে, সাথে বোটিং থাকবে, কায়াকিংটা থাকবে। সুইমিংয়ের সাথে হ্যাঁ, বোটিং থাকবে, সুইমিংটা কমপ্লিমেন্টারি থাকে। আমাদের এখানে স্পা থেরাপি সিস্টেমে স্পেশালিস্ট এখানে যে যিনি কাজ করছেন এনার পারফরমেন্সও খুব ভালো। আপনি আদার্স আমাদের ইনডোরগুলো দেখলে আপনি স্পার যেই ক্যাটাগরি এই ফিডব্যাকটা এখানে পাবেন। ওকে, আমরা এই যে এবার বামে যাব। হ্যাঁ, আমরা এবার বামে ঢুকবো। জাস্ট সামনের দিক থেকে এসে আমরা একটা ইউটার্ন নিয়ে আমরা আবার বামে প্রবেশ করলাম। মানে এদিক থেকে যদি আসেন আপনার ডান সাইডে পড়বে এটা। আর এখানে একটু দেখি এই বাজারটার নাম কি? হ্যাঁ হ্যাঁ, বানিয়াজুড়ি বাজার আর কি। মানিকগঞ্জ শহর পার করার পরেই এই বানিয়াজুড়ি ব্রিজ এবং বাজার তার হাতের ডানে পড়বে আপনার। এটা ডেরা রিসোর্ট সোজা এই রাস্তাটা। এখানে অটো পাবেন আপনি অ্যাভেলেবেল। তো এখান থেকে হয়তো বা অটোতে, এখান থেকে ডেরা রিসোর্টের ভাড়া কত? ভাড়া 20 টাকা নেই। আচ্ছা আচ্ছা, তো এই অটোগুলো যে দাঁড়াই আছে, তো আপনারা যদি মনে করেন এখান থেকে ডেরা রিসোর্টে যাবেন, তো এখান থেকে আপনার অটোগুলোতে ডেরা রিসোর্টে 20 টাকা দিয়ে আপনারা চলে যেতে পারবেন। তো আমরা অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব সেখানে। ওখানে যাওয়ার পরেই আমরা আপনাদেরকে এন্ট্রি সহ আমাদের রুম রিভিউটা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। ঠিক সামনেই ডেরা রিসোর্ট। তো চারিধারের জায়গাটা অনেক সুন্দর। হ্যাঁ, আর রিসোর্টগুলো একটু ফাঁকা জায়গা। আর এই রিসোর্টটা ডেরা 5 স্টার একটা রিসোর্ট, এটা একটু দূরে করা। আর এখানে আসলে একসাথে এত জায়গা বা 300 বিঘার যে জায়গা ডেরা রিসোর্ট, 300 বিঘা এই রিসোর্টটা। তো যেহেতু বড়, তাই এটা স্বাভাবিকভাবেই একটু ফাঁকা জায়গাটাতেই তারা হয়তো বা এটা একটু চুজ করে নিছে। আর যেহেতু এটা পদ্মার পাড়েই বলা যায়, ওই পাশটাতে এটা ঘিওর উপজেলা। আর এই গ্রামের নাম হচ্ছে পুরান গ্রাম। ডেরা রিসোর্ট যেটা, ওটা পুরান গ্রাম। আমরা এই যে ডেরা রিসোর্টে চলে আসলাম। এখানে আপনারা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে ডেরা রিসোর্ট। আমরা এই যে ডেরা রিসোর্টের সামনে চলে আসছি। এই যেটা ডেরা রিসোর্টের গেট। আমরা ভিতরে প্রবেশ করব। তো অলরেডি এই যে আমরা গেট দিয়ে প্রবেশ করছি ডেরা রিসোর্ট। এই ভিতরে আমরা একটা এন্ট্রি নিয়ে নিলাম। এই পাশে রাখেন, হ্যাঁ হ্যাঁ, এখানে রাখেন। চমৎকার জায়গা। এই যে পার্কিং এর প্লেসগুলো আমরা দেখছি। আর এই যে এই পাশে এই যে রিসেপশন। ওকে, এটার একদম ফ্রন্ট গেট। এটা হচ্ছে যেটা মেইন রোড থেকে যে রোডটা আসলো, এই পাশ থেকে আসার পরেই এই যে এখানে শপও আছে ড্রেয়ার একটা, লাভলি কর্নার। আর এই পাশে ড্রেয়ার মেইন ফ্রন্ট ডোরটা। এই ফ্রন্ট সাইডটা আপনি দেখতে পারবেন, যেটা খুব সুন্দরভাবে সাজানো। আর এক সাইডে আপনি ম্যাপটা পাবেন, আপনি ডেরার কোথায় কি আছে। পাশাপাশি ওয়েলকাম, হেলিপ্যাড, গল্ফ, হাইকিং শো কী কী আছে, অ্যাক্টিভিটিস এখানে আছে বিস্তারিত ওখানে সাইনবোর্ডটাতে দেওয়া আছে। এই পাশে ফ্রুট কর্নার একটা আছে, ফ্রেশ ফ্রুট কর্নার, যেটা যারা এখানকার দর্শনার্থী বা যারা গেস্ট আসবেন তারা এখান থেকে কেনাকাটা করে নিয়ে যেতে পারবেন। আমরা অলরেডি ডেরা রিসোর্টের রিসেপশনে চলে আসছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেরা রিসোর্টের ওয়েলকাম ড্রিঙ্কসও দেওয়া হলো, যেটা ম্যাঙ্গো ড্রিঙ্কস, যেটা ওয়েলকাম ম্যাঙ্গো ড্রিঙ্কস।
এখানে আমরা অনেক মানুষ আছি, সুহি আছে, সবাই আছে। আর আমরা এই যে আমাদের রুমের দিকে যাচ্ছি। ভাইয়ের নামটা? ইসলাম। জি গাছ, থ্যাংক ইউ। আমরা তাহলে রুমের দিকে আগাই। আসেন আসেন। জি হ্যাঁ, ফ্যান আছে আমার তাওয়ের সাথে। দেখতে আছেন আপনি? এইচআর অ্যাডমিনে আছেন ডেরা রিসোর্টে। তখন এখানে অনেকেই আছে। এরপরে আমার তাওয়ের সাথে কথা বলবো। তো আমরা এই যে ছোট্ট একটা বাংলো বাড়ি টাইপ একটা অলরেডি এই যে পেয়ে গেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। হেরিটেজ রুম খোলার পর্ব চলতেছে। শায়নের হাতে যে এই যে রুমটা খুলবো। হ্যাঁ, তো আমরা রুমের ভিতরে প্রবেশ করলাম। তো রুমটা এক পলক আপনাদেরকে একটু দেখাবো। এখানে আমরা রুমের কমপ্লিমেন্টারি বা কী কী থাকছে রুমে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, টি কফি সেট আপ সহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমাদের এখানে ওয়াশরুমের ভিতরে আপনার শাওয়ার জেল, শ্যাম্পু জেল সব কিছুই আছে স্যার। এভরিথিং থাকতেছে। জি স্যার, এটাও রিফিল দেওয়া আছে। এমিনিটিস যেটা ওয়াশরুমে সেগুলোও থাকছে। জি স্যার, অ্যামিনিটিস সব কিছু দেওয়া আছে, হ্যান্ড টাওয়াল, বাথ টাওয়াল সব কিছু দেওয়া আছে। আমাদের এদিকে স্যার একটা পাবেন আপনি, ক্যাবিনেট পাবেন, ক্যাবিনেটের ভিতরে জায়নামাজ এবং নিচে স্লিপার দেওয়া আছে স্যার। আমরা সবই রাখতে পারবো। জি স্যার, এদিকে একটা সেফটি লকার পাবেন আপনি স্যার। ঠিক আছে। আয়রন বোর্ড আছে, আয়রন মেশিন আছে। আর ওই পাশে স্যার আমাদের একটা ল্যান্ডফোন আছে, ল্যান্ডফোনের পাশে আমাদের নাম্বারে চার্ট দেওয়া আছে। তো রিসিপশনের নাম্বার হচ্ছে 001 এবং 002। আচ্ছা, রিসিপশন। জি স্যার, রেস্টুরেন্টের নাম্বার হচ্ছে 444। আপনার কোনো কিছু লাগলে জাস্ট 001-এ ফোন দিবেন, তাহলে হবে স্যার, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দেবো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। তো রুমটা খুবই সুন্দর লাগছে। তাদের যে ইয়েটা, যে বিছনাটা, এটা অনেক সুন্দর। এখানে দুইজনের বেড, কিন্তু এখানে 3 জন শোয়া যাবে খুব ইজিলি। আর হচ্ছে এখানে হয়তোবা বেবির জন্য একটা এক্সট্রা বেড আমাদেরকে একটা নিতে হবে। আর ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখাই। কমোডটাও ব্ল্যাক কালারের, খুবই সুন্দর। আর এখানে বেসিন দেখতে পাচ্ছেন। এখানে ড্রায়ার থেকে শুরু করে ওয়াশরুমের যে এমিনিটিসগুলো সবই এখানে দেওয়া আছে। যে শ্যাম্পু ট্যাম্পু থেকে শুরু করে যা যা দরকার সবই দেওয়া আছে। এক কথায় খুবই সুন্দর। তো আমরা এখন রুম থেকে বের হলাম। রুম থেকে বের হয়ে আমরা যাব একটু, যেহেতু এখন দুপুরবেলা, আমরা যাব হচ্ছে আপনার ইয়েতে, সুইমিং পুলে। ওখানে শায়ান আছে, শায়ান সুইম করবে। তো আমরা একটু সামনের দিকে দেখাই। আমরা সবাই হাঁটছি ডেরার ঠিক সামনেই। এখান থেকে আমরা ডেরার ভিতরে যেই আরেকটা এন্ট্রেন্সে আসে, যেখানে রাইডস আরও কটেজ টটেজ যেই এরিয়াটা এবং মাঠ সহ আরও যে মূল এরিয়াটা, সেখানে আমরা প্রবেশ করছি। সিকিউরিটির একটা ইয়ে দেখা যাচ্ছে। আর এই যে আমরা ভিতরে প্রবেশ করলাম। শুভ নববর্ষ। এখানে বিভিন্ন গাড়ি যাচ্ছে, তাদের মালামাল বহন করে বিভিন্ন কটেজ রুমগুলোতে যাওয়া হচ্ছে। আর এই যে ডেরার যেই শ্যাম্পেন, যেটা এই শ্যাম্পেনের সামনে এখন আমরা আছি সবাই। এই যে সবাই আছে। শায়ান, হাই দাও। কেমন লাগছে শায়ান? ভালো লাগছে। খুবই ভালো লাগছে। আচ্ছা, এখানে এই যে লেখা আছে পার্কিং সাইড টাইডটা, এই সাইডে পার্কিংয়ের গাড়িটারি, সোশ্যাল ইভেন্ট এরিয়া, হেরিটেজ কটেজ। এখানে এই যে শ্যাম্পেন, এই হচ্ছে শ্যাম্পেন। খুবই সুন্দর শ্যাম্পেনটা। রাস্তাগুলো খুবই সুন্দর। সোজা সোজা আসো আসো। রেসিডেন্সিয়াল কটেজ, গল্ফ ভিউ কটেজ সবই এই সাইডটাতে। এখানে গল্ফ গ্রাউন্ডও আছে। আর এখানে আম গাছও প্রচুর দেখছি, প্রতিটা গাছেই অনেক আম। এই যে শায়ান খেলাধুলা করছে। শায়ান সাইকেলও চালাবে, আগে সুইম করবে, তাই না শায়ান? ওকে। এই যে ওনাদের যে রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট আছে, আরও ভিতরে আছে রেস্টুরেন্ট। আর মাঠে হবে হয়তো বা বারবিকিউ, ওদের মাঠটাতে থাকবে বারবিকিউ। আমরা রেস্টুরেন্টের সামনে আছি। তো আপনাদেরকে এই যে রেস্টুরেন্ট, এই যে সুরা রেস্টুরেন্ট, এটা সুরা রেস্টুরেন্ট আমার ফার্স্ট ব্লগেই দেওয়া আছে। আর এই যে এখানে সুন্দর একটা কার্টুন রাখা আছে। সবাই আছে। শায়ান খুবই মজা পাচ্ছে। তো
তো আমরা এখন এই যে গ্রিন হলের সামনে আছি। এটা গ্রিন হল, কর্পোরেট প্রোগ্রামগুলো এখানেই হয়। এই যে গ্রিন হল, সোশ্যাল ইভেন্ট, কর্পোরেট প্রোগ্রামগুলো সব এখানেই হয়। খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, যেখানে আপনার হাইকিং, বোটিং, অ্যাঞ্জলিং, কায়াকিং এই কয়েকটা জিনিস আপনি এই প্রান্তে আছে। এই পাশে কয়েকটা কটেজ আছে, কটেজটা দেখাবো আমি আপনাদের। এর আগে একটু হাইকিং বা বোটিং, কায়াকিংটা আমরা একটু দেখব। এটা এই যে কায়াকিংটা এই জায়গাটায় আছে। কায়াকিং এই যে এখানে আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে এই কয়েকটা জিনিস, বোটিং সহ এই লেকে অনেক কিছুই আছে। এই পাশটাতে হচ্ছে লাভ ব্রিজ। তো এটা ছিল এই। তো আপনাদেরকে এখন আমি একটু কটেজটা দেখাবো। দেখি কটেজটা কেমন। কটেজগুলা অনেক সুন্দর একটা জায়গা। আমরা একটু কটেজগুলো আপনাদেরকে একটু দেখাবো। দেখি একটু লেক ভিউ কটেজ, যেটা আমরা এখানে লেক ভিউ কটেজ দেখতে পাচ্ছি। এই যে লেক ভিউ কটেজ, এটা এই লেকের পাশেই, যেটা কাইকিং হতো যেখানে, তার পাশে এই কটেজ 119 কটেজ নাম্বার। অসম্ভব সুন্দর কটেজটা, অসম্ভব সুন্দর। এখানে বসার জায়গা, বারান্দা, এটা রুম। আর এই পাশটাতে পিছন সাইডটাতে যাওয়া যায়। পিছন সাইডেও বেলকুনি বা বারান্দা আছে। তো আমরা আরেকটু আপনাদেরকে সাইড থেকে দেখাই। এই পাশে বসার জন্য দোলনাও রাখা আছে। আর এই যে কটেজগুলো আপনাদেরকে দেখাই, সিঙ্গেল সিঙ্গেল কটেজ, খুবই চমৎকার। আমি একটু হেঁটে হেঁটে আপনাদেরকে দেখাচ্ছি। 116, 117 এই ধরনের সব রুম নাম্বার আছে লেক ভিউ কটেজগুলা। ওই পাশে আরও দুইটা আছে ওই পাশটাতে। আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি কটেজ 114, খুবই সুন্দর। সামনে বাগান আছে, রাস্তাটা সুন্দর। আর এই পাশে কিছু বাঘ বা হরিণ বা মূর্তি তৈরি করা আছে। এই পাশটাতে ড্রাগন আছে, ডাইনোসরও আছে। এই পাশে আমরা একটা ঝর্ণাও দেখতে পাচ্ছি। এই যে এটা লেক ভিউ 111। আর এই পাশটাতে আমরা একটু যাচ্ছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে লাভ ব্রিজ, যেটা লাভ ব্রিজের সামনেই এই ঝর্ণাটা আমরা দেখতে পাচ্ছি। লাভ ব্রিজের সামনে একটা চমৎকার একটা ঝর্ণা আমরা দেখতে পাচ্ছি। এই যে সামনে একটা লাভ ব্রিজ। আর এই তো, আর এই পাশেও কিছু কটেজ আছে। তো আপনাদেরকে কটেজগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম। নীল আকাশটা অনেক সুন্দর, অনেক বৃহৎ একটা আকাশ। এত বড় আকাশের নিচে আসলে হাঁটা আমাদের হয় না। চারিধারেই থাকে বিল্ডিং ঢাকাতে। তার ফাঁকে এই সুন্দর এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই। তো যারা এখানে ভ্রমণে আসবেন, আশা করি তাদের ভালো লাগবে। প্রকৃতির ভিতরে আধুনিকতার ছোঁয়ার ফিলটা আপনি পাবেন, সর্বোচ্চ আধুনিকতার ফিলটা আপনি ডেরা রিজোর্টে আপনি পাবেন। আর আমার রুম রিভিউ তো আমি দিছি অলরেডি। প্রাইসিংটা আরও বিস্তারিত যেগুলো আছে, লোকেশনটাও দিয়ে দিব ডেসক্রিপশনে, সবই দেওয়া থাকবে। মজা পাচ্ছ? খুবই মজা পাচ্ছ না? যে প্রতিনিয়তই ক্লিনিং এর কাজ চলছে এখানে। ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, এই সাইডটাতে হচ্ছে স্পা সেন্টার, এই সাইডটাতে স্পা সেন্টার। হাব 01 কটেজেস 1302 133, মানে বেশ কয়েকটা, 4টা কটেজ এখানে আছে, ছোট ছোট 4টা কটেজ এখানে আছে। এখানে সুন্দর ব্রিজের মতো করা আছে জায়গাগুলো।
বেশ সুন্দর, চমৎকার। এই যে এই ধরনের কটেজ এখানে 4টা আছে, বসার জায়গাও এখানে রাখা আছে চা কফি খাওয়ার জন্য। আমরা এখন সুইমিং পুলের দিকে যাচ্ছি, যেহেতু দুপুরবেলা, এখন দুপুরের পরপরই, তো আমরা সবাই সুইম করব। সেখানে যে আমরা সবাই সুইম করব, আমি হয়তো বা করবো না, সবাই সুইম করবে। আপনাদেরকে একটু দেখাবো। আমি শাহাবুল আলম, শাহাবুল ট্রাভেল ব্লগের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার এই চ্যানেলে। আর শাহাবুল ব্লগের সাথেই থাকবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব আপনারা করতে পারেন, সেই সাথে বেল আইকন দিয়ে আপনার পাশে থাকবেন। এই ধরনের ভিডিওগুলো আপনাদেরকে আমি উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলেন সুইমিং পুলটা দেখি কেমন। এই যে ডেরা, বিবিকিউ জোন, তারপর জুস বার, মিনি। বাবা এই পাশে সুইমিং পুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে সুইমিং পুলটা এই সাইডটাতে অনেক মানুষ আছে। এখানে এই যে লেক, পুকুর আছে একটা। এই যে পুকুর ঘাটটা আপনাদেরকে একটু দেখাই, সুন্দর ঘাট, অনেক সুন্দর একটা ঘাট। এই যে মাছ ধরা হচ্ছে। ভাই মাছ কি একটাও ধরতে পারছেন? এখানে ও রুমে আর কি। তো এই মাছ ধরার জন্য কি টিকিট করতে হয়েছে না আপনাকে? কত টাকা টিকিট দিতে হয়েছে? আমি তো করতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখি কি মাছ পাইছেন আমাদের একটু দেখান। তো আমরা ডেরাতে দেখি মাছ ধরার প্রজেক্ট চলছে এখানে। এই যে মাছের জালটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখা যাক, উপরে তোলার পরে দেখি কি, ওরে সর্বনাশ, অনেক বড় একটা মাছ। একটা না, বেশ কয়েকটা। ও এটা মনে হয় আনুমানিক অনেক বড় একটা মাছ, 7 কেজি, 5-7 কেজি হবে আর কি ওই মাছটার ওজন। এখানে আমি সেই খেলাধুলাটা করছিলাম। আমার যে পার্ট 1 চলছে, যেটা রিসোর্ট অ্যান্ড ডিসপার, তো এটা আমি পরবর্তীতে আবার আমি আপনাদেরকে দেখাবো। এখন যেহেতু আমরা সুইমিংয়ে ঢুকবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখানে তাদের যে সুভেনিয়ার শপ না, এই যে আমাদের কুষ্টিয়ার ঐতিহ্য লালনের অনেক জিনিসপত্র আছে এখানে। কথা হয়েছে আরও? ভালো আছেন ভাই? আপনার নামটা কি? এই আজকেও দিছি তো, আপনার রুমের একটা ভিডিও আমি অলরেডি দিছি। আর এই যে ডেরার গেঞ্জি টেঞ্জি এখানে রাখা আছে, ডেরার লোগো সমৃদ্ধ। এখানে অনেক জিনিস আছে, আপনারা কেনাকাটা করতে পারবেন। এটা সুভেনিয়ার শপ, অনেক বই আছে, ম্যাগাজিন আছে, আপনারা এগুলো কিনে নিতে পারবেন। ব্যাগও আছে, সুন্দর সুন্দর ব্যাগ। আর এই যে দায়িত্বে আছে ভাইয়া, ভাইয়া আছে মূলত হচ্ছে স্পোর্টস গেমস জোনে, যে গেমস জোনের দায়িত্বে আছে উনি। ডেরা রিসোর্ট, স্পা মানিকগঞ্জ, ডেরা ইনানি, কক্সবাজার ইনানি, সবই একই মালিকের, যে অ্যাশিওর গ্রুপ, যেটা অ্যাশিওর গ্রুপের। তো সবাই যেহেতু কুষ্টিয়ার, আর আমিও কুষ্টিয়ার, তো সবাই আমরা এখানে একসাথে আজকে আপনাদেরকে পুরা ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা। সবাই রেডি হচ্ছে ওয়েব পুলে যাওয়ার জন্য। সায়ন যাও, চলো চলো চলো, আমরা ওখানে যাই, আসো। তো দেখি এখানে কি কি এখানে দেখা যায়, দেখি। আমরা এখানে যে সুইমিংয়ে ঢুকবো। শান রেডি হচ্ছে, সুইমিংয়ের জন্য বসবে। কোন পাশে রাখবা? সুইমিং পুলটা অনেক সুন্দর, বিকেলটা অনেক সুন্দর। আর ওই পুলে একটু গরমটা বেশি, তো এই জায়গাটা একটু ঠান্ডা। আমরা আপনাদেরকে একটু দেখাই শান কোন পাশটাতে আছে।
আমাদের সুইম শেষ করার পরে আবার রুমে ফেরত আসলাম। ফেরত এসে এখানে শায়ান এসি রুম খুললো, তারপরে আবার এসি ঠিক করছে শায়ান। পাওয়ার দিস বউ? হ্যাঁ, অন হবে তো। হ্যাঁ, তুমি একটু দাও, দেখি তুমি পারো কি না। রুমটা এই যে একটা এক্সট্রা বেড আছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের সুইর বেড। ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে জহির, আমি হচ্ছে রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছি এখানে। রেস্টুরেন্ট ম্যানেজার হিসেবে আছেন। তো আমরা যে যে খাবারগুলো অর্ডার করছি আপনাদেরকে একটু দেখাবো। আমাদের পছন্দ মতো আমরা কিছু খাবার অর্ডার করছি। ফ্রাইড চিকেন হ্যাঁ, ফ্রাইড চিকেন। আচ্ছা, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এটার নামটা কি ভাই? এটা হচ্ছে ফিশ উইথ জিঞ্জার মাশরুম। ফিশ উইথ জিঞ্জার মাশরুম। ফিশ উইথ জিঞ্জার মাশরুম। তো মাশরুমটা আসলে আমার পছন্দ, এই উদ্দেশ্য করে অর্ডার দেওয়া। আর এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, এটা সালাদ আইটেম আছে। আমরা আসলে যে যে খাবারটা পছন্দ করে, এখানে বাংলা বা চাইনিজ খাবার বা মিক্স করা আছে এই জায়গায়। আর এখানে আছে একটা ভেজিটেবল, আর এই জায়গাটা আছে নান রুটি। আর ওরা যেটা খাবে সেটা হচ্ছে না চিকেন তান্দুরি যেটা তান্দুরি খাবে, এবং শায়ান খাবে চিকেন তান্দুরি। না শায়ান, কেমন লাগছে তোমার খাবার? জেলা রিসোর্ট কেমন লাগছে তোমার? 1 মিলিয়ন ভালো লাগছে। আর তোমারও ভালো লাগছে। ওর বাংলা খাবার, চিকেনের সাথে বাংলা খাবার। এখানে যেটা আছে এটার নাম কি ভাই? চিকেন ভুনা। চিকেন ভুনা। আর আমরা যেটা আসলে এখানে একটা আছে চিকেন ফ্রাই, একটা আছে ফ্রাইড চিকেন। তো ফ্রাই চিকেন যেটা, আর ফ্রাইড রাইসের সাথে এটা আমি খাবো। তো সুরা রেস্টুরেন্টে কী কী ধরনের খাবার হয় গেস্টদের জন্য বা এখানকার যে যারা নাইট স্টে করে? আচ্ছা, আমরা বেসিক্যালি হচ্ছে এখানে হচ্ছে মাল্টি কুইজিন সার্ভ করে থাকি। এখানে আমাদের হচ্ছে চাইনিজ আইটেম থাকে, বাংলা আইটেম থাকে, ইন্ডিয়ান আইটেম থাকে এবং কন্টিনেন্টাল আইটেম থাকে। তো আমরা বেসিক্যালি হচ্ছে আমরা এভরিডেতে আমাদের বাফেট দেওয়া হয়, লাঞ্চও বাফেট থাকে, ডিনারও বাফেট থাকে। লাঞ্চ বাফেটে বেসিক্যালি হচ্ছে আমাদের হচ্ছে মাল্টি কুইজিন থাকে, এখানে স্যুপ থাকে, অ্যাপিটাইজার থাকে, সালাদ থাকে। বাফেটের হচ্ছে লাঞ্চে হচ্ছে 1600 টাকা, আর ডিনার হচ্ছে 1700 টাকা। ডিনারে একটু বেশি না? ডিনারে এটা বেশি খাওয়ার কারণ কি, ডিনার হচ্ছে আইটেমটা একটু বেশি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। ডিনারে হচ্ছে চাইনিজ আইটেম দেওয়া হয়, কাবাব আইটেম দেওয়া হয়, তারপর হচ্ছে কিছু কন্টিনেন্টাল ডিশ দেওয়া হয়, এই কারণে হচ্ছে প্রাইসটা বেশি পড়ে। ডিশটা একটু বেশি থাকে, একটু আইটেম বেশি থাকে, এই কারণে একটু প্রাইসটাও বেশি হয়। আর এখানে এটা ডাল মাখানি বলে এটাকে, এটা হচ্ছে কিমা পালক। কিমা পালং, চিকেনকে কিমা করে পালক দিয়ে রান্না করা হয়। চিকেনকে কিমা করে পালং শাক ওইটা দিয়ে রান্না করা হয়। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর এটা হচ্ছে চাইনিজ ভেজিটেবল, চাইনিজ আইটেম। আর এটা হচ্ছে পাস্তা আলফ্রেডো, পাস্তা আর কি। আর এটা হচ্ছে সতে ভেজিটেবল। এটা হচ্ছে একটা কন্টিনেন্টাল ডিশ। এটা হচ্ছে গ্রিল ফিশ বলতে কি বোঝায়? আচ্ছা, কন্টিনেন্টাল হচ্ছে যেই ডিশগুলো হচ্ছে আউট অফ সাউথ এশিয়া, লাইক ইটালিয়ান আইটেম, ইউরোপিয়ান আইটেম, যে আইটেমগুলো আছে সেগুলোকে হচ্ছে আমরা বেসিক্যালি কন্টিনেন্টাল আইটেম বলি। এটা হচ্ছে ওই যে বললাম যে ফিশ উইথ জিঞ্জার মাশরুম উইথ পাইনাপেল। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে চিকেন উইথ বিফ বাসিল। আচ্ছা, এটাও চাইনিজ আইটেম। এটা হচ্ছে ফ্রাইড চিকেন। এটা হচ্ছে ইন্ডিয়ান আইটেম, তান্দুরি চিকেন। এটা হচ্ছে চিকেন নান রুটি, প্লেন নান, ফ্রাইড রাইস। এখানে হচ্ছে সালাদ আইটেম আছে, মিক্স সালাদ। এটা হচ্ছে মরক্কো সালাদ। এটা হচ্ছে তুর্কিশ সালাদ। এগুলো হচ্ছে আমাদের দেশীয় সালাদ আছে। দুটো সালাদ আপনি দিয়ে দেন একটু। হ্যাঁ আচ্ছা, দুটো সালাদ দিয়ে। এখানে আছে হচ্ছে ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, গ্রিন অলিভ না কর্ন। এটা কর্ন আছে। আর এটা হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে মানে আমাদের ল্যাঙ্গুয়েজে বলি আমরা, ওটা হচ্ছে গার্গিন। এটা হচ্ছে শশাকে ছোট করে কেটে হচ্ছে এটা হচ্ছে আচার করা হয় আর গার্গিন বলে। এগুলো হচ্ছে সাইড ডিশ। এগুলো হচ্ছে আপনার হচ্ছে ড্রেসিং, সালাদের ড্রেসিং। এগুলো এখানে হচ্ছে যেমন এটা হচ্ছে ককটেল, এখানে হচ্ছে তার ককটেল, এখানে হচ্ছে হানিস। হ্যাঁ, আর পাশাপাশি আরও সালাদ আইটেম আমরা দেখতে পাচ্ছি। আর এখানে হচ্ছে আপনার অ্যাপিটাইজার, স্প্রিং রোল দেওয়া হয়েছিল আজকে। আর স্যুপের মধ্যে আছে হচ্ছে কিম অফ মাশরুম স্যুপ। আপনি স্যার চাইলে এটা টেস্ট করতে পারেন, আমাদের স্যুপটা খুবই ভালো হয় এবং টেস্ট করে দেখা যায়। অবশ্যই আপনি টেস্ট করবেন, আপনাকে আমন্ত্রণ হলো টেস্ট করার জন্য। থ্যাংক ইউ। আর এখানে যেটা হচ্ছে আমরা পেলাম একটা ডিনার এবং হচ্ছে আপনার লাঞ্চ, যেটা প্রাইসিংটাও আপনারা জানতে পারলেন দর্শক। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যেটা একটা থাকে, যেটা এখানকার যে নাইট স্টে প্যাকেজগুলো, এই প্যাকেজের প্যাকেজের সাথে কী কী থাকছে? আচ্ছা, নাইট স্টে যে প্যাকেজটা, নাইট স্টে হচ্ছে দুইটা ধরনের আমাদের প্যাকেজ থাকে। একটা হচ্ছে নাইট স্টে উইথ ব্রেকফাস্ট, আর একটা হচ্ছে নাইট স্টে উইথ ডিনার অ্যান্ড লাঞ্চ। যেটা হচ্ছে নাইট স্টে উইথ ব্রেকফাস্ট, সেটা হচ্ছে লাঞ্চটা এবং ডিনারটা হচ্ছে আলাকার মেনু থেকে অর্ডার দিতে হয়, অর্ডার দিয়ে খেতে হয়। আর যেটা হচ্ছে ফুড উইথ
রুম, সেটা হচ্ছে আমরা ফুল বোর্ড প্যাকেজ বলি। এখানে হচ্ছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তিনটাই থাকবে এবং তিনটাই হচ্ছে ইনক্লুড প্যাকেজ। প্যাকেজের মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার তিনটাই পাবে। আচ্ছা, আর এই ওই প্যাকেজে কি ওই প্রাইসিংটা ইনক্লুড করা? প্রাইসিংটা ইনক্লুড করা থাকে। আপনার ফুডের প্রাইসটা এবং রুমের প্রাইসটা একসাথে একটা প্যাকেজ করে দেওয়া হয়। সে আমি ধরি যদি 15,000 টাকা, 15,000 টাকার মধ্যে হচ্ছে আমার রুম, খাওয়া সব কিছু। প্যাকেজে আবার দেখলাম যে ডিনার আলাদা বা হ্যাঁ, চাইলে লাঞ্চ আলাদা। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক্যালি যারা হচ্ছে নন প্যাকেজে আসে তারা হচ্ছে ডিনারটা আলাদা নেয়, লাঞ্চটাও আলাদা নেয়। এটা হচ্ছে আমাদের পলিসি। আমি নিজেও নাইট হোল প্যাকেজে আসছি, আমি রাখছি খাবারটা আলাদা রাখছি যে আমার পছন্দ মতো আপনি নিয়ে নিলেন। আপনি পছন্দ মতো আপনার পছন্দ অনুযায়ী মেনু দেখলেন, পছন্দ অনুযায়ী খাবারটা নিয়ে নিলেন। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ। নামটা? আমার নাম হচ্ছে জহির। জহির। তো আমরা আজকে একটু স্যুপটাও একটু টেস্ট করবো যে এখানকার স্যুপটা কেমন। জি, অনেক ধন্যবাদ। আমরা দেখি একটু স্যুপটা একটু দেখবো। তো এখানে স্যুপ দেওয়া হচ্ছে, টেস্টের জন্য একটু দেওয়া হচ্ছে ক্রিম অফ মাশরুম স্যুপ। ক্রিম অফ মাশরুম স্যুপ না? তো আমরা একটু এই স্যুপটা একটু টেস্ট করব। হ্যাঁ, ওকে, থ্যাঙ্কস। তো আমরা একটু স্যুপটা খেয়েও আপনাদেরকে জানাবো যে স্যুপটা কেমন। যেহেতু ক্রিম অফ মাশরুম স্যুপ, এটা একটু নামটাও ব্যতিক্রম, একটু আমরা খেয়ে দেখব মাশরুম স্যুপটা। আর মাশরুম এমনি আমার অনেক পছন্দ। আমি এক সময় যখন লন্ডনে ছিলাম বা বাইরে ছিলাম, ওই সময় আমি অনেক মাশরুম খেয়েছি। তবে দেখি এখানকার মাশরুম স্যুপটা কেমন। তো এখানে অলরেডি খাবার দাবার শেষ হয়ে গেল, আমাদের খাবার প্রায় সবাই শেষ করে ফেলছে। আর আমি এই যে নিয়ে আসলাম আগে স্যুপটা একটু টেস্ট করি, এটা আমার জন্য একটা গিফট। এখন আমরা একটু দেখবো যে এটা কেমন লাগে খেতে। খুব স্মুথ একটা টেস্ট আর কি, খুব বেশি কড়া বা ঝাঁঝালো এই ধরনের না, টেস্টটা অনেক সুন্দর। আর এখানে এটা খাওয়ার জন্য আসলে আলাদা কিছু লাগে না, যেমন স্যুপের ভিতরে আমরা অনেক কিছু দিয়ে থাকি, সেটা এখানে লাগে না। তো যাই হোক, এটা ছিল আমার স্যুপ রিভিউ ছিল এটা। আর পাশাপাশি এখানে আমি স্বাভাবিক খাবার যেটা ন্যাচারালি আমার যেটা ভালো লাগে, বাইরে খাইলে আমার একটু চিকেন ফ্রাই বা অনেক খাবার থাকে আসলে, এগুলো আমার কাছে অনেক সময় আমি এই স্বাভাবিক খাবারগুলাই খাই। তো বাইরে খাওয়ার মধ্যে আমি বেশি ফ্রাইড রাইসটাই আমি বেশি পছন্দ করি। তো এই ছিল আমাদের ফুড। আর ওদের খাবারগুলো, তোমার খাবার কেমন ছিল? বাংলা খাবার যেটা ভালো ছিল না, টেস্ট ছিল না? কোনো খাবার কোনো ইয়ে আছে সুই? মজা আছে, সব খাবারই টেস্ট আছে না শায়ন? খুবই মজা লাগছে। তো আমরা এই সাইকেলগুলো আপনার 300 টাকা প্রতি ঘন্টা আপনি ঘুরতে পারবেন খুব সুন্দর করে, এবং পুরা ডেরা আপনি এই সাইকেলে করে ঘুরে ঘুরে আপনি দেখতে পারবেন। এখানে আরও কিছু গাড়ি আছে, গাড়িটা হচ্ছে 1 রাউন্ড 500 টাকা। এই গাড়িগুলা, এই গাড়িটা নিয়ে পুরা ডেরাটা আপনি ঘুরতে পারবেন। এখানে অনেক মানুষ বসা যাবে একসাথে। এখানে আনুমানিক 2 থেকে 3 জন বসা যাবে, ওখানে 2 জন, ওখানে 2 জন, তাহলে 2, 2, 4, 5, 6, 7, 8, 10 জন বসা যাবে আনুমানিক। এই গাড়িগুলো এখানে রাখা আছে। এখান থেকে আপনি গাড়িটা নিয়ে পুরো ডেরাটা আপনি ঘুরে দেখতে পারবেন। সাথেই থাকবেন, আমরা আপনাদেরকে একটু ডেরাটা রাতের যে লুকটা বা রাতের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। ঘন্টা 300 টাকা করে এই সাইকেলটা, যেখানে 3 জন উঠা যাবে, 3 জন পর্যন্ত বা 2 জন পর্যন্ত আপনারা উঠতে পারবেন। তো এই সাইকেলটা নিয়ে আমরা একটু ঘুরবো। এই যে শায়ন একটা ছোট সাইকেল নিছে, তো এই সাইকেলটা বেশ বড়। তো আমরা 2 জন উঠবো এখন। এখানে রাখো। হ্যাঁ, আস্তেই চালাও, প্যাডেলে চাপ দাও। হ্যাঁ, আমরা এখন এই যে সাইকেলিং শুরু করলাম। ঘোরাও। সাইকেলটা অনেক সুন্দর। আসলে খুবই মজা, খুবই ভালো লাগে। অনেক দিন সাইকেল চালানো হয় না। এখানে যে সুহি আছে, না না, এদিকে আসো, এদিকে আসো। তো আমরা রাত্রে সবাই ঘুরতে বের হয়েছি, সবাই একটু হাঁটবো রাতে। রাতের পরিবেশটা আপনাদেরকে একটু প্লে গ্রাউন্ডে একটু যাই নাকি? প্লে গ্রাউন্ডে একটু যাই।
এই যে ডেরা রিসোর্টের প্লেগ্রাউন্ডটাতে আমরা একটু যাচ্ছি রাত্রে। এখানে এই যে ফুটবল খেলার মাঠ আছে, অসম্ভব সুন্দর। এই যে এটা প্লেগ্রাউন্ড ডেরা রিসোর্ট স্পার। আমরা রাত্রে ঘুরছি সবাই মিলে। এই যে এখানে লাইট পাবো আর কি চাচা। হ্যাঁ হ্যাঁ, শায়ান কই? এই যে শায়ান, শায়ান দৌড়াচ্ছে। হ্যাঁ এখানেই ভালো হবে, এখানে এখানে। পরে উঠো। এখানে একটা ঝর্ণা আছে, এই যে সুন্দর ঝর্ণা, নাইট ভিউটা অনেক সুন্দর। আমরা এখন ডেরা রিসোর্টের লাভ ব্রিজের উপরে যাচ্ছি। আমরা লাভ ব্রিজ, চমৎকার একটা। শায়ন একটু আগে যাও, তোমার ভিডিও করি। হ্যাঁ এই যে লাভ ব্রিজ, ওদেরকে একটু দেখি ওরা কত দূরে। এই যে ওরা আসছে। আর এই পাশে লেক, এই পাশেও লেক। এখানে এই লেকে অবশ্য কায়াকিংয়ের ব্যবস্থা আছে, আপনারা এখানে কায়াকিংটাও করতে পারবেন। আপনারা ইতিমধ্যে জানছেন যে এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে, যেহেতু 5 স্টার রিসোর্ট এটা। আর কায়াকিং, বোটিং সহ অনেক কিছুই থাকছে এখানে, সাইকেলিং থেকে শুরু করে অনেক কিছু আছে। এই লাভ ব্রিজের পাশেই এই যে লাভ ডেরা, এটা হচ্ছে মোটামুটি আপনার সেলফি যারা পছন্দ করে তাদের জন্য বেস্ট প্লেস। হ্যাঁ 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 হ্যাঁ, যাও আপনারা যান আগে। জি, এটা হচ্ছে বেস্ট একটা প্লেস। এটা সেলফি যারা পছন্দ করে তাদের জন্য খুবই দারুণ একটা জায়গা। এই যে এখানে 3 জন আছে।